তুমি 31st নাইটে কত টাকা খরচ করেছো? লজ্জা ছেলে, তোমার বিদ্যাকে, তোমার নীতিকে, তোমার টাকাকে কবর দিতে এসেছি। তুমি আতশবাজি করছিলে না, পটকা ফুটাচ্ছিলে না? তোমার লজ্জা আছে? তোমার বাপের লজ্জা আছে? তোমার মায়ের লজ্জা আছে? তোমার বংশের লজ্জা আছে? তোমার 14 গোষ্ঠী লজ্জাহীন বোকা ছেলে। তোমাকে, তোমার মাকে, তোমার বাপকে, তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। তোমাকে বলে গেলাম, তুমি 30 রাত পালন করে, তুমি আতশবাজি করে, তুমি বোমা ফুটিয়ে তুমি বলতে চাও ওই মুসলমানের বাচ্চা, তোমার লজ্জা থাকা উচিত, তোমার শরম থাকা উচিত, তোমার হায়া থাকা উচিত, তোমার মানবতা থাকা উচিত। তুমি মুসলমানের বাচ্চা, তুমি এই কথা বলো কি করে যে আমি এই 31st নাইট পালন করি, আমি আতশবাজি করি, আমি পটকা ফুটাই, আমি আবার মুসলমান? লজ্জা হয় না তোমার? শরম হয় না তোমার? এটা মুসলিম এলাকা, আহলে হাদিস এলাকা। তুমি মনে করো তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো।